আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আল্লাহর কালাম খুলে খুলে তেলাওয়াত করতেছে। নবীজির জামানের পবিত্র তেলাওয়াত, আল্লাহর কালাম নবীজি তেলাওয়াত করতেছে। খানায়ে কাবার সামনে বসে বসে নবীজি কোরআনের তেলাওয়াত করতেছেন। লম্বা কালো জাদুঘর নবীজির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কোরআনের তেলাওয়াত গুলো শুনতেছেন। আর মনে বলে বলতেছেন, তারে আমি জাদুঘর বলে আজকে পরিচয় করিয়ে দিয়ে যাব। রাহমাতুল লিল আলামিন পয়গম্বরের জবান থেকে যখন নাকি আল্লাহর কালামের তেলাওয়াত লম্বা সময় ধরে রাসূল যখন কোরআনের তেলাওয়াত করলো, নবীজি এবার কোরআনের তেলাওয়াত বন্ধ করলেন। বন্ধ করে পয়গম্বরের পিছনের দিকে তাকায় দেখে লম্বা একটা লোক নবীজির পিছে দাঁড়ানো আছে। নবীজি তাকায় দেখলেন ওই লোকটার চোখ থেকে পানিগুলো টপ টপ করে বেয়ে বেয়ে পড়তেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ ভাই তোমার বাড়ি কই? তুমি কোত্থেকে আসলা? কারণ কি? কেন এখানে কান্না করতেছো? কারণ কি? আমি নবীজি তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো? কেন তুমি এখানে কান্না করতেছো? কারণটা কি? তোমার চোখের পানি আমি নবী সহ্য করতে পারি নাই। আমার কোন সাহাবী তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো? ওই জাদুঘর শুধু কান্না করতেছে, কান্না করতেছে। রাহমাতুল লিল আলামিন বলে, ও ভাই, আমি পয়গম্বর কারো চোখের পানি বের করার জন্য দুনিয়াতে আসি নাই। আমি আসছি মানুষের চোখের পানি মোছার জন্য। তোমার কি সারা ভাব? কি প্রয়োজন তুমি এখানে কান্না করতেছো আমার কাছে বলো? জাদুঘর শুধু কান্না করে চোখের পানি দিয়া বুকটা বাসা ফেলছেন। রাহমাতুল লিল আলামিন বলে, এ ভাই তুমি আমার চিনো? আমি কে? বলো কেন এখানে কান্না করো? কেন তোমার চোখের মধ্যে এত পানি? কি প্রয়োজন বলো, আমি মিটানোর চেষ্টা করব। ওই জাদুগুরু ডাক দিয়ে বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, নবী আপনি আমাকে চিনেন না, হয়তো আমার নাম আপনি শুনেছেন। আমি আপনাকে ভালো করে চিনেছি, এখন আরো ভালো করে আপনাকে চিনেছি। জাদুঘর ডাক দিয়া বলে, আ রহমাতের নবী, আমি শহরেরই একজন। আমার নাম হলেন জামাত নামক জাদুঘর। আমি জাদুবিদ্যায় পারদর্শী, জাদুর অনেক মন্ত্র জানি। আমার দিলের ভিতরে হাজার হাজার কুপুরি মন্ত্র আছে। মানুষদেরকে আমি জাদু শিখাই, জাদুবিদ্যা শিখাই। আমার বিদ্যা শিখিয়া তারা ঘর সংসার চালায়। ওগো রাহমাতুল লিল আলামিন, আসছিলাম আপনাকে অপবাদ দেওয়ার জন্য। আপনার জবানের তেলাওয়াত গুলোকে আমি জাদুর বলে বলে প্রচার করে দেওয়ার জন্য আমি আজকে নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জবানের তেলাওয়াত গুলো শুনেছি। আমার দিলের ভিতরে কুফরি মন্ত্র আছে, আমার দিলের ভিতরে হাজার হাজার জাদুবিদ্যা আছে। সবগুলো নিয়ে যখন নাকি আপনার জবানের তেলাওয়াত গুলো শুনেছি, আপনার জবানের পবিত্র তেলাওয়াত আমার দিলের ভিতরে ধুইকা জাদুর মন্ত্রগুলো সব ধুইয়া মুইসা পরিষ্কার করিয়া সব দূর হয়ে গেছে। এই মুহূর্তে আমার দিলের ভিতরে হেদায়েতের নূর ঢুকে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনার হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার দিল সাক্ষী দিতেছে, ও পয়গম্বর, বেঈমানের সংখ্যা বেশি কিন্তু যাবে জাহান্নামে। তারা দেখতে বেশি জাহান্নামী, কিন্তু আমাদের পরিবেশ দেখতে আজকে কম। জান্নাতের সংখ্যাও কম, জাহান্নামের সংখ্যা বেশি, জান্নাতের সংখ্যা কম। তুলনামূলক আমরাও কম। আমাদের এই কম সংখ্যক পরিবেশটা জান্নাতের সাথে মিল আছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহর কাছে বেশির দাম নয়, বড়র দাম নয়, আল্লাহর কাছে দামি হলো সে দিল দিয়ে নিরেট সলিড একমাত্র লিল্লাহিয়াতের জন্য যদি আপনার একটা আমল আল্লাহ কবুল করে, এই আদনা আমলের কারণেই আল্লাহ পাক আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। লম্বা সময় দিব না, আপনাদেরকে বিরক্ত করব না। মনে হয় মাহফিলের পরে তাবারক আছে,
আসেনি তাবারক? তাবারক নাই? মাশাআল্লাহ, যাক, তাহলে আরো ভালো, একবারে সলিড শ্রোতা পাওয়া গেছে। এই শীতের মধ্যে যারা আল্লাহর জন্যে বসে বসে 1 ঘন্টা কোরআন হাদিসের কথা শুনবে, নবী রাসূলের কথা শুনবে শুধু আল্লাহর জন্যে, তো কষ্টটা একটু হবে। আর এই কষ্ট হওয়ার কারণে প্রত্যেকটা কথাই আল্লাহ পাক তাদের আমলে, ইমানে বরকত দান করে দিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া আতা'আনাল ঈমান ওয়া খালাকানাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতিহি উলামাই উম্মতিহি ওয়া ফুকাহাই মিল্লাতিহি ওয়া নুজাবাই তরিকাতিহি আজমাইন। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين.
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله अल्लाह दिल दे जो तेरे इश्क के घर हो अल्लाह दिल दे जो तेरे इश्क के घर हो दाईमी रहमत की तेरे उस पे नजर हो दाईम रहमत की तेरे उस पे नजर हो दिल दे के तेरे इश्क में ए हाल हो उसका महशर का अगर शुर हो तू बिना खबर हो महशर का अगर शुर हो तू बिना खबर हो मादर तू जहाँ गैर खुदा यार नदारे मादर तू जहाँ गैर खुदा यार नदारे जुजियाद खुदा ही चद गुरकार नदारे जुजियाद खुदा ही चद गुरकार नदारे मायूस नहीं अहल ज़मी अपने खता से तो कदीर बदल जाती ही मुझतरी की दुआ से तो कदीर बदल जाती ही मुझतरी की दुआ से अल्हम्दुलिल्लाह মাদ্রাসাতুন নূর গাজীপুরের উদ্যোগে ওয়াজ আর মাহফিল আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম তুলাবায়ে আযম সম্মুখ পানববিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাদদিয়া মা বোনেরা আল্লাহ পাকের দরবারে কালেমাত ও শুকর আদায় করছি দিল থেকে জবান খুলে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ যারে ভালোবাসে পছন্দ করে মহব্বত করে যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করে অসংখ্য মানুষ থেকে বাছাই করে আল্লাহর সেই প্রিয় বান্দাকে আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে রাখে আমার আপনার উপরে আল্লাহর রহমতের দৃষ্টি পড়েছে আল্লাহর মাগফিরাতের দৃষ্টি পড়েছে আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসে পছন্দ করে কোরআন ও হাদিসের মাহফিলে মাগফিরাতের মজলিসে আমাকে আপনাকে আল্লাহ পাক শামিল করে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত আমরা বসে থাকব অতক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা আমাদের জন্য রহমতের দোয়া করতে থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে চায় ক্ষমা করে দিতে আল্লাহ চায় তার বান্দাকে জান্নাত দিয়ে পুরস্কৃত করতে একটা মানুষও জাহান্নামে যাক এটা আল্লাহ চায় না সব মানুষগুলো যেন জান্নাতে যেতে পারে আল্লাহকে চিনতে পারে মানুষগুলো শয়তানের প্রবঞ্চনা থেকে বেঁচে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হতে পারে সেই জন্যই আল্লাহ পাক এই পৃথিবীতে লক্ষ নবী রাসূলকে প্রেরণ করেছেন একটাই উদ্দেশ্য ছিল মানুষ যেন জান্নাতে যেতে পারে ঈসা নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 600 বছরের এখানে গ্যাপ ছিলেন এই 600 বছরের ভিতরে পৃথিবীতে কোনো নবী রাসূল আসে নাই কোনো মাদ্রাসা ছিল না কোনো মসজিদ ছিল না ওয়াজ মাহফিল ছিল না বক্তৃতা ছিল না মানুষকে দ্বীনের পথে যে আহ্বান করবে সেই রাহবার ছিল না আসমানি গ্রন্থের তেলাওয়াত করনেওয়ালা ছিল না এই 600 বছর দ্বীনের আলো না থাকার কারণে ওহীর জ্ঞান না থাকার কারণে দাওয়াত না থাকার কারণে তালিম তরবিয়ত না থাকার কারণে মানুষগুলো 600 বছরের ভিতরে আইয়ামে জাহেলিয়াতের যুগে পরিণত হয়েছে কয়শো বছর বলেন কয়শো বছর
ঈসা নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এই 600 বছরের ভিতরে মানুষগুলোর চরিত্র এমন নষ্ট হয়েছে, এই নষ্ট চরিত্রের মানুষেরা সমাজে বাস করার কারণে ওই সমাজটাকে কিয়ামতের আগ পর্যন্ত বলা হবে এটা জাহেলিয়াতের সমাজ। কেন? তাদের কাছে ওয়াজ ছিল না, নসিহত ছিল না, নসিহত করেনেওয়ালা ছিল না, ওয়াজ করেনেওয়ালা ছিল না, মসজিদের খতিব ছিল না, আসমানি গ্রন্থের তেলাওয়াত ছিল না। না থাকার ফলে ওই সমাজে মানুষ ছিল দুই পাওয়ালা মানুষ, কিন্তু তাদের কাজে কর্মে চতুষ্প জানোয়ারের থেকেও তারা আরো নিকৃষ্ট হয়ে গিয়েছে। আজকেও এই সমাজের ভিতরে দুই পাওয়ালা মানুষ যারা আছে, যাদের কাছে কোরআন নাই, আখিরাতের জ্ঞান নাই, ইসলামের আলো নাই, নবী রাসূলের জ্ঞান নাই, আখিরাতের খবর নাই, এই মানুষগুলো এই সমাজে 1500 বছর পরে এসেও এই ডিজিটাল যুগে যেই মানুষগুলোর কাছে দিন নাই, আল্লাহর ওহী প্রদত্ত জ্ঞান নাই, না থাকার ফলে তারাও সমাজে ভাস করে দুই পা দিয়ে, কিন্তু তাদের কর্মকাণ্ড দেখলে বোঝা যায় চতুষ্প জানোয়ারের থেকেও তারা আরো নিকৃষ্ট পর্যায়ে চলে গিয়েছে। কারণ কি? তাদের কাছে ইসলামের আলো নেই, আখিরাতের জ্ঞান নেই, আখিরাতের পুঁজি নেই, আখিরাত সম্পর্কে খবর নেই। রাসূল বলেন আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তোমরা কাকে জ্ঞানী মনে করো? যে বিমান বানাইতে পারে সে জ্ঞানী, যে দেশ নিয়ে গবেষণা করে সে বুদ্ধিজীবী, তার জ্ঞান আছে না। রাসূল বলেন কবরে যাওয়ার আগেই যে কবরের সামান তৈয়ার করে, কবরে যাওয়ার আগেই যে কবরে যাওয়ার পরের আমল করে, আখিরাত সম্পর্কে চিন্তা ফিকির করে, আমি রাসূল এই ব্যক্তিকেই জ্ঞানী মনে করি। তোমাদের কাছে সেই জ্ঞানী যার আখিরাতের পুঁজি আছে, মৃত্যুর পরের জিন্দেগির ভাবনা ভাবে, 60-70 বছরের জিন্দেগির পিছনে বিশাল বড় আখিরাতকে নষ্ট করে দেয় না। 70 বছরের জিন্দেগির ভিতর থেকে সে বিশাল বড় আখিরাত কামাই করে, ওই আখিরাতের ফিকির করে, ওই আখিরাতের চিন্তা করে, কবরের চিন্তা করে, হাসুরের চিন্তা করে, মিজানের চিন্তা করে, জাহান্নাম থেকে বাঁচার চিন্তা যে করে, তোমরা তারই বুদ্ধিজীবী মনে করবে, জ্ঞানী মনে করবে। অথচ এই সমস্ত লোকগুলো আমাদের সমাজে জ্ঞানী হবে দূরের কথা, আমাদের কাছে কোনো দামই নেই। কথা বলেন ঠিক কিনা? মানুষদেরকে জ্ঞানী বানানোর জন্য, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক 100 লক্ষ নবী রাসূল প্রেরণ করেছেন। ওই জাহেলিয়াতের সমাজের ঘন কাটা কুয়াশা দূর করার জন্য, ওই জাহেলিয়াতের সমাজের মানুষের মুখে আলো ফুটানোর জন্য, ওই জাহেলিয়াতের সমাজ থেকে অন্ধকার দূর করার জন্য মানবতার মুক্তির সনদ, দুজাহানের সর্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জাহেলের সমাজে আল্লাহ প্রেরণ করেছেন। আর সেই জাহেলের সমাজে আমার রাসূল এক এক করে 40টি বছর তাদের সমাজে বসবাস করেছেন। কয় বছর? জোরে বলেন না, কয় বছর? 40 বছর আমার রাসূল এই সমাজে যে বসবাস করেছেন। ওই জাহেলিয়াতের যুগের মানুষেরা বলল, মুহাম্মদ তোমার থেকে ভালো মানুষ আমাদের চোখে আর পড়ে নাই। তুমি আল আমিন, তুমি সত্যবাদী, তুমি আমানতদার, তুমি বিশ্বস্ত। আমার রাসূলুল্লাহর কাছে 40 বছরে ওই জাহেলের যুগের মানুষের কাছে আমার রাসূল ছিলেন সবচেয়ে সেরা, উত্তম মহামানব। তাদের কাছে একমাত্র নবী ছিলেন। সুবহানাল্লাহ। যখন এক এক করে রাসূল 40টি বছর সেখানে কাটাইলেন, জাহেলের সমাজে কাটাইলেন, 40 বছর পরই আল্লাহ পাক আমার রাসূলকে বললেন, নবীজি এবার আপনাকে পাঠাইলাম যে উদ্দেশ্যে, সে উদ্দেশ্যের দাওয়াত আপনি প্রকাশ্যে শুরু করেন। ঘন কাটা কুয়াশা জাহালাত দূর করার জন্য নবীজি সেখানে দাওয়াত শুরু করলেন 2টা পদ্ধতির মাধ্যমে। কয়টা পদ্ধতি মনে রাখবেন? কয় পদ্ধতি? জাহালাতের যুগের অবস্থা যদি আমি আজকে বর্ণনা করি আপনাদের সামনে, আপনারা আশ্চর্য হয়ে যাবেন, মানুষ এমন জাহেল কেমনে হয়। আমরা তো শুধু জাহেলিয়াতের যুগ শুনে আসছি, কোন কারণে তাদেরকে জাহেল বলা হয় সে কারণগুলো আমরা জানি না।
তার ভিতরে কয়েকটা কারণ হলো, এরা জাহালাত করতে 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 গোমরা হতে হতে এমন এক পর্যায়ে তারা চলে গিয়েছিল, নারী পুরুষ তারা উলঙ্গ হয়ে খানায় কাবা সোয়াবের নিয়তে তোয়াফ করত। আপনার মসজিদে যদি কোনো লোক, কোন মুসল্লি যদি আপনার পাড়া মহল্লার মসজিদে উলঙ্গ হয়ে যায় নামাজ পড়তে সোয়াবের নিয়তে, আপনি কি তারে মসজিদে জায়গা দিবেন না পাগল মহিলা ভার করে দিবেন? আর ওই জাহেলিয়াতের যুগের মানুষেরা নারী পুরুষ উলঙ্গ হয়ে খানায় খাওয়া তোয়াব করতে গেছে সোয়াবের নিয়তে, তাদের মাথার ব্রেন কতটুক পর্যায়ের নষ্ট হলে তারা উলঙ্গ হইয়া খানায় কাবা গিয়া তোয়াব করতে পারে সোয়াবের নিয়তে? জাহেল তাদেরকেই বলা হয়েছে। এই সমাজে এমন কিছু জাহেল আছে গুনাহগারে সোয়াব মনে কইরা কামায়, আছে না? না, এই সমাজও তো তাদেরকে কেউ কেউ জিজ্ঞেস করতো, এই তোমরা নারী পুরুষ এখানে উলঙ্গ হয়ে আসছো খানায় কাবা তোয়াব করতে, কেন উলঙ্গ হয়ে আসছো? কি জানেন না, আমরা জামা কাপড় পরে অনেক গুনাহ করছি, অনেক আকাম কুকাম করছি, খারাপ কাজ করছি। তো যেই কাজ জামা কাপড় পইরা আমরা এত খারাপ করছি, এগুলি পইরা কি আমরা আল্লাহর ঘর খানায় কাবায় যাব? সেই জন্য গুনাহযুক্ত জামা কাপড়গুলো সব দূরে রাইখা আমরা উলঙ্গ হয়ে আইছি আল্লাহরে খুশি করতাম। নাউজুবিল্লাহ। মাথার ব্রেন কত নষ্ট হয়েছিল তার। যদি জামা কাপড় পইরা গুনাহ করার কারণে জামা কাপড় খুইলা যদি উলঙ্গ হয়ে তারা খানায় কাবায় ঢুকতে পারে সোয়াবের নিয়তে, এদের মাথা যদি ঠিক থাকতো তাইলে চিন্তা করতো শুধু জামা কাপড় খুলমুকে, যেই যন্ত্রপাতি দিয়ে গুনাহ করছি সেগুলি তো কাটটা লওয়ার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? জাহেল তো, এই জাহেল হওয়ার কারণে মাথা ঠিক থাকে না। ওহির জ্ঞান না থাকলে মানুষ মানুষের ভিতরে মানুষত্ব থাকে না, পশুত্ব চলে আসে। আজকে ওহির জ্ঞান কোথায় পাওয়া যায়? স্কুল, কলেজ, ভার্সিটিতে কোথায় পাওয়া যায়? মাদ্রাসার ভিতরে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে যত মাদ্রাসা আছে, গাজীপুর শহরে যত মাদ্রাসা আছে, ঢাকা শহরে যত মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসার ভিতরে এখন আপামর জনসাধারণের সন্তানদেরকে ভর্তি করাইতেছে। কোনো একটা মাদ্রাসার সিট খালি নাই। সব মাদ্রাসাতে জেনারেল শিক্ষিত ছেলেদের, জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে তাদের সন্তানকেও এখন মাদ্রাসার ভিতরে ভর্তি করাইতেছে। কারণ কি? কারণ কি? এত কিছু করার পরেও মাদ্রাসার ভিতরে ছাত্র জায়গা দেওয়া যায় না। কারণ কি জানেন? আমি এক পুলিশ অফিসারকে বললাম, আপনি এত ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনার সন্তানকে মাদ্রাসার হেফজখানায় দিয়েছেন হেফজ করার জন্য, কারণটা কি? আপনার ছেলেকে তো আপনি গ্র্যাজুয়েট পার্সন বানাবেন, তাকে উচ্চ শিক্ষা দিবেন, বাংলাদেশের পড়া শেষ করে বাহিরে পড়াতে যাবেন, বিরাট বড় একজন তারে গ্র্যাজুয়েট পার্সন করে তৈরি করবেন। আপনি মাদ্রাসায় না মোল্লা বানানোর জন্য ছেলেটারে নিয়ে আসছেন। এটা তো আমার বুঝে ধরে না, কোনো দিক দিয়ে যোগ বিয়োগ করে তো আমি মিলাইতে পারি না, কেন আপনি মাদ্রাসায় দিবেন? সে পুলিশ অফিসার সাধারণ পর্যায়ের না, বিশাল উপরের লেভেলের। ওনার ছেলেকে প্রত্যেক মাসে 30,000 টাকা খরচ করে মাদ্রাসায় পড়ায়। ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসা আছে, অনেক বড় বড় হাই সুপার পাওয়ারম্যানদের ছেলেদেরকে ওখানে পড়ায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ায়। আমি পুলিশ অফিসারকে বললাম, কেন নিয়ে আসলেন আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াতে? বলে, হুজুর দুনিয়া তো আমার থেকে আপনি বেশি দেখেন নাই, আপনি হুজুর হইয়া দুনিয়ার খবর আমার থেকে বেশি আপনার নাই। আমি বলে, তা ঠিক, দুনিয়ার খবর আপনার থেকে আমার খুব কম। কারণ বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টে যারা চাকরি করে, সমাজের আনাচে কানাচে চিপায় চাপায় কোথায় দুর্নীতিবাজ আছে সব খবর তাদের কাছে আছে। কথা বলেন ঠিক কিনা? তো তারা তো দুনিয়া সম্পর্কে বেশি জানবেই। আমাকে বলে, আমি বর্তমান সিচুয়েশন, বর্তমান পরিবেশ আমি লক্ষ্য করে দেখেছি হুজুর, আমাদের সন্তানের আজ 7-8 বছরের সন্তানের আজ নেশা করে, 10 বছরের মেয়েরা জিনা করে, স্কুল কলেজে পড়ছে। স্কুল কলেজের বিরুদ্ধে আমরা নয়,
কিন্তু পরিবেশের কারণে আজকে বলতে হয় ছোট ছোট ছেলেমেয়েরা দুনিয়ার কিছু বুঝে না, কিন্তু জিনা করা বুঝে। 10-12 বছরের ছেলেরা দুনিয়ার সব কিছু বুঝে না, কিন্তু খারাপটা বুঝে, আকাম করা বুঝে। কেন? পরিবেশের কারণে 10-12 বছরের যুবক যুবতীদের চরিত্র আজ নষ্ট হয়ে যাচ্ছে। ওই অফিসার বলে, হুজুর আমি চিন্তা করে দেখেছি, আমি কামাই রুজি করে যা দিয়ে যাব আমার সন্তানের জন্য একটু কম হবে না, সে অভাবে পড়বে না। কিন্তু আমি চাচ্ছি আমার এই সন্তানটাকে আমি একজন আদর্শ সন্তান ঘরে দেশে তৈরি করার জন্য 1 নম্বর আমি চিন্তা করেছি আমার এই সন্তানের রক্ত যেন পিওর থাকে, সে যেন কোনোদিন ড্রাগ সেবন না করে, সে যেন নেশা না খায়, সে যেন কোনোদিন দুর্নীতিবাজ না হয়, সে যেন কোনোদিন খারাপ না হয়, সে যেন চরিত্রহীন না হয়। আমি খুঁজে দেখলাম আমার এই সন্তানটাকে মাদ্রাসায় কোরআনের শিক্ষা ছাড়া সংক্রান্তে আদর্শবান বানানোর আর কোনো সুযোগ নাই। একজন পুলিশ অফিসারের বক্তব্য এটা। এইভাবে হাজারো সন্তানদেরকে নিয়ে বর্তমান গার্জিয়ানেরা নীরবে কাঁদে। সন্তান জন্ম দিয়েছি কিন্তু সন্তানকে আদর্শবান করে তুলতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে বহু বাবা মা আছে সন্তানের জন্য সমাজে লজ্জায় মুখ দেখাতে পারে না, সন্তানের জন্য বাবা মায়ের জেলখানায় পড়ে আছে, সন্তানের জন্য বাবা মায়ের হসপিটালে যে পড়ে আছে, অসুস্থ হয়ে আছে, শুধু সন্তানকে নিয়ে টেনশন করতে 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 করতে। কারণটা কি? এই সমাজ নেশায় ভাসে, এই সমাজ জিনায় ভাসে, এই সমাজ দুর্নীতিতে ভাসে। যদি এই সমাজকে পবিত্র করতে হয়, এই সমাজকে যদি কলঙ্ক মুক্ত করতে হয়, কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা তো অনেক সময় বলি ভাই পুরা কোরআন আপনি খালি আল্লাহর পুরা কোরআন আপনি বিশ্বাস করবেন, পুরা কোরআনের উপরে বিশ্বাস করা, যেটা আল্লাহর কোরআন আমি মানি, এতটুক স্বীকৃতি দেওয়া। প্রত্যেকটা মানুষের আকীদা কোরআনের যত আয়াত আছে সব আয়াত আমি মানি, বিশ্বাস করি, এটা দিলে জবানে বলতে হবে, এতটুক করেন। আর কোরআন থেকে মাত্র একটা আইন করেন, শুধু একটা আইন। কয়টা? ধরে বলেন না কয়টা? শুধু একটা আইন যদি করে এই সমাজে, বাংলাদেশ 1 সপ্তাহ লাগবে চোর মুক্ত হইতে। কথা বলেন ঠিক কিনা? শুধু একটা আইন করে না। কোরআনে একটা আয়াত আছে যে চোর ধরা পড়ছে, হাতে নাতে ধরা পড়ছে, প্রমাণ পাওয়া গেছে, ওরে জেলখানায় ঢুকাইও না, ওরে রিমান্ডের মাইট দিও না, এত কিছুর দরকার নাই। কোরআন বলে হাতে নাতে যখন প্রমাণ সহকারে চোর ধরা পড়ছে, ডাইরেক্ট তার হাত কেটে দাও। কি কেটে দাও? যারা বলেন না কি কেটে দাও? শুধু একটা আইন করে না। কয়টা আইন? একটা আইন, আর কিছু দরকার নাই। বাংলাদেশ 1 সপ্তাহ ভালো হয়ে যাবে, বেশি কিছুর দরকার নাই। অমুকের হাত কাটা গেছে, চুরিতে ধরা পড়ছে, সেই গাজীপুর শিববাড়ি মোড়ে তার হাত ঝুলাইয়া দেন, বা রেল লাইনের মোড়ে তার হাত ঝুলাইয়া দেন। দেখবেন পুরা গাজীপুর যখন এলান হয়ে গেছে, শিববাড়ির মোড়ে রেল লাইনের মোড়ে টাকার বস্তা ফেলে রাখবেন, কোনো বেড়ায় ধরার সাহস পাবে না। কথা বলেন ঠিক না? কিন্তু আইন করব কি? আইনটা করব কে? যে করবে তার দিনের ভিতরে ভয়, আমার টানি কাটা যায়। কথা বলেন ঠিক কিনা? ভাইরি, দেশ ভালো হবে না, ভালো হবে না। আমি আপনি শত চেষ্টা করলেও ভালো হওয়ার কোনো সুযোগ। ছোট্ট একটা ঘটনা, একবারে 1-1.5 মিনিট লাগবে। একটা ছোট্ট একটা ঘটনা পড়ছিলাম। জাপানের তারা সারা দুনিয়ার টেকনোলজি আবিষ্কার করছে। কি করছে? কথা বলেন না, কি করছে? টেকনোলজি আবিষ্কার করছে। যে আমাদের সামনে যত হাই কোয়ালিটির টেকনোলজি আছে সব জাপান থেকে আবিষ্কৃত। তো জাপানের তারা চিন্তা করলো, আমরা এত কিছু বাইর করলাম, এত কিছু আমরা করলাম, তো এবার আমরা চোর ধরার মেশিন বার করি। কি ধরার? বলেন না কি ধরার? চোর ধরার। তারা গবেষণা করে চোর ধরার মেশিন বের করছে।
এই মেশিন তারা রাস্তার মোড়ে মোড়ে অলিতে গলিতে লাগাইছে। লাগায় তারা মিটিং বসে সিদ্ধান্ত নিল 2 মাস পরে আমরা চেক করতে যাব কয়জন চোর মেশিনে ধরা পড়ছে। 2 মাস পরে যায় মেশিন চেক করে দেখে চোর ধরা পড়ছে 5 জন। কয়জন? 5 জন। জাপানের তাদের পরে আমেরিকার তারা চিন্তা করলো সারা দুনিয়া আমরা মাতাব্বরি করি, আমাদের দেশেও মাঝে মাঝে চুরি হয়, আমরাও মেশিন লাগানোর দরকার। এই টেকনোলজি মেশিন আমেরিকাতেও লাগাইলো। 2 মাস পরে যায় মেশিন চেক করলো, চেক করে দেখলো চোর ধরা পড়ছে 20 জন। কয়জন? 20 জন। সৌদি আরবের তারা চিন্তা করে আমাদের দেশে মক্কা মদিনা আছে, আমাদের দেশেও মাঝে মাঝে চুরি হয়, আজনবীরা এসে ঢুকছে, আমাদের মক্কা মদিনার বদনাম হয়, আমাদের মক্কা মদিনায় চোর ধরার মেশিন লাগানো দরকার। তো মক্কা মদিনার অলিতে গলিতে পয়েন্টে পয়েন্টে মোড়ে মোড়ে মেশিন লাগাইল। লাগাইয়া তারাও 2 মাস পরে চেক করতে গেছে, যায়া দেখে চোর ধরা পড়ছে 50 জন। কয়জন? 50। এটা কিন্তু কথার কথা, আবার কয়েন না হুজুর এটা কোন কিতাবে আছে? পাকিস্তানের তারা চিন্তা করে সৌদি আরবে যখন এই মেশিন লাগাইছে চোর ধরার মেশিন আমরাও লাগাই, এরাও লাগাইছে। লাগায়া 2 মাস পরে মেশিন চেক করতে যায় দেখে পাকিস্তানে চোর ধরা পড়ছে মেশিনে 100। কয়শো? কথা কন না, কয়শো? এবার আইলো বাংলাদেশের পালা। বাংলাদেশের তারা কয় আমরা সারা দুনিয়াতে চোরের খেতাব নিয়ে ঘুরতেছি, বাঙালি মানে আলী বাবা আলাতুল গিরগির। আমরা যদি এই বদনাম থেকে বাঁচতে হয় এই টেকনোলজি মেশিন চোর ধরার মেশিন বাংলাদেশে লাগাইতে হবে। গুলিস্তান, পল্টন, মতিঝিল, বাইতুল মোকাররম মোড়ে মোড়ে সব চোর ধরার মেশিন লাগাইছে। লাগাইয়া ঊর্ধ্বতন কর্মকর্তারা 2 মাস পরে গেছে মেশিন চেক করতে, কয়জন চোর ধরা পড়ছে। যায়া দেখে চোর ধরা পড়বো দূরের কথা, চোরের মেশিনটাই চুরি হইয়া গেছে। এর নাম হইল দিস ইজ বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশ 1 সপ্তাহ লাগবে ভালো হতে। কোরআন থেকে শুধু একটা আইন করো, বেশি কিছু দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল মাত্র 23 বছরের জিন্দেগি ছিল, মক্কা এবং মদিনায় আমার রাসূল দেখায় দিয়েছে। 23 বছরের জিন্দেগিতে মক্কা এবং মদিনায় আমার রাসূল যেই ব্যবস্থাপনা দিয়ে গেছে, যেই সমাজ উপহার দিয়ে গেছে, সন্ত্রাস ভালো হয়ে গেছে, মাতখোর ভালো হয়ে গেছে, জিনাখোর ভালো হয়ে গেছে। এই আমার রাসূল মদিনাকে সোনার মদিনায় পরিণত করে দিয়ে গেছে। 23 বছরের ইতিহাসে যেই পরিবেশ তাম দুনিয়ার মানুষকে দেখিয়েছে, পৃথিবীর ইতিহাসে আর কোন মহামানব এমন পরিবেশ পৃথিবীতে সৃষ্টি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই পরিবেশের কথাই বলি। রাসূল মক্কার জাহালাত দূর করেছেন 2টা পদ্ধতির মাধ্যমে। কয়টা? জাহালাত কেমন ছিল জানেন? জাহালাত ছিল ওই যে বললাম উলঙ্গ হয়ে তারা খানায় কাবা তোয়াফ করছে, আর এদের ভিতরে যারা বেশি মদ খেতে পারত, দামি দামি মদ যারা খাইতো, এদেরকে সবাই নম্র ভদ্র জমিদার আদর্শ ফ্যামিলি মনে করত। আমরা তো এখন বিবাহ শাদী করাইতে গেলে আমরা দেখি যে এই ছেলেটা কোন বংশ, হ্যাঁ, তার কোয়ালিফিকেশন কি, তার উচ্চতর ডিগ্রি কি, তার ভবিষ্যৎ ফিউচার কি, এগুলি আমরা দেখি। আর জাহেলিয়াতের যুগে বিবাহ শাদী করাইলে দেখতো এই ফ্যামিলির লোকগুলো কম দামি মদ খায় না বেশি দামি মদ খায়। যদি দেখতো না দামি দামি মদের বোতল তাদের বাসায় আছে, এরপরে তার সাথে তারা আত্মীয় করত দামি মদ খাওয়ার কারণে। নাউজুবিল্লাহ। ওই নেশার সমাজকে আমার রাসূল 2টা পদ্ধতির মাধ্যমে নেশা মুক্ত সমাজ উপহার দিয়েছেন। এর ভিতরে 1 নম্বর পদ্ধতি হইল আল্লাহ আদেশ করেছেন, নবী আমার আপনি তাওহীদের দাওয়াত দিতে থাকেন। নবীজি সরাসরি কাফের মুশরিকের কাছে যে কালেমার দাওয়াত দিতেন, যারা মানত প্রথম বাক্যেই রাসূলের দাওয়াত শুনেই কালেমা গ্রহণ করে তারা মুসলমান হয়ে যেত। দ্বিতীয় পদ্ধতি ছিল নবীজি আল্লাহর কালাম খানায় কাবায় বসে বসে তেলাওয়াত করতেন,
আর এই তেলাওয়াতগুলো দূর দূরান্ত থেকে নারী পুরুষ জুয়ান বুড়া করা ছোট বড় সব খানায় কাবায় আসতো, এসে দেখতো মোহাম্মদ আল্লাহর কালাম তেলাওয়াত করে, আর এই তেলাওয়াত শুনে বিনা দাওয়াতে তারা কালমা পড়ে মুসলমান হয়ে যেত। তো আবু জাহেল, উকবা, শাইবা, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগিরা, উতাইবা, এরা ছিল মক্কার বিশাল বড় বড় সর্দার কাফেরদের লিডার। আবু জাহেলের কানে একজন খবর দিল, আবু জাহেল, মুহাম্মদ কোরআন তেলাওয়াত শুনি মানুষদেরকে যেইভাবে ইসলামের পথে আকৃষ্ট করছে, মুহাম্মাদের ডাইনে বামে মুসলমানদের সংখ্যা বাড়ছে, তাওহীদ প্রিয় মানুষের সংখ্যা বাড়ছে, এইভাবে যদি মুহাম্মাদের দল বড় হইতে থাকে, তোমার আবু জাহেলের নেতাগিরি মক্কায় টিকবে না, চলবে না। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল চিন্তা করলো, হ্যাঁ ঘটনা তো তাই। আমি যখন কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মাদের পবিত্র জবান থেকে তেলাওয়াত শুনি, আমার মতন শক্ত দিলটা পর্যন্ত মোমের মতো নরম হয়ে যায়। আর মুহাম্মাদের কোরআন তেলাওয়াত জনসাধারণরা শুনলে তো আরো আগে তারা মুসলমান হয়ে যাবে। অতএব এক্ষুনি মুহাম্মাদের বিরুদ্ধে মানুষদেরকে লড়াইতে হবে, জনগণ থেকে মুহাম্মদকে বিচ্ছিন্ন করতে হবে। জাতির জনগণ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত আর না। এবার আমার রাসূল কোরআন তেলাওয়াত করে, মানুষ শোনে। মক্কায় একটা জায়গা আছে দারুন নদওয়া, এখানে বসে বসে কাফের মুশরিকরা মিটিং করত। তো আবু জাহেল দারুন নদওয়া এসে ডাকলো, এ উকবা, এ শাইবা, এ লাহাব, ওয়ালিদ ইবনে মুগিরা, তোমরা কোথায় আসো? আসো, মুহাম্মদ যেইভাবে আমাদের ধর্মে বাপদাদার ধর্মে বাপদাদাদেরকে চুনকালি মারতেছে, তার বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত নিব। তোমরা কি বলো? তো সবাই যখন একসাথে বসছে, নবীজির বিরুদ্ধে সিদ্ধান্ত নিবে। কেউ কয় আমরা টাকা দিয়া মানুষদেরকে ফিরায় রাখবো, আমরা মানুষদেরকে না করব, মুহাম্মদের কাছে যেন না আসে, আমরা এটা করব সেটা করব। আবু জাহেল কয়, শোনো, তোমাদের কথা শুনছি, আমার একটা কথা শোনো। কয় কি? বলে, আমরা যদি মুহাম্মদের বিরুদ্ধে একটা মিথ্যা তোহমত দিয়া দেই, সব মানুষদেরকে যদি বুঝাই যে মুহাম্মদ হলো পাগল, এই পাগল কথাটা যদি আমরা সমাজে খাওয়াই দিতে পারি, তাহলে পাগলের যত দামি তেলাওয়াতই করুক না কেন, কেউ আর পাগলের তেলাওয়াত অ্যাকসেপ্ট করবে না, মনোযোগ সহকারে তার তেলাওয়াত শুনবে না, শুনলেও এটা কেউ গ্রহণযোগ্য করবে না, কেউ আর এত সম্মান দিবে না। চলো সব মানুষের কাছে আমরা মুহাম্মদকে পাগল হিসাবে প্রচার করি। নাউজুবিল্লাহ। তো সবাই বলল, ঠিক আছে স্যার, আমরা এটাই করি। তো মক্কার বড় বড় সর্দারেরা অলিতে গলিতে পয়েন্টে পয়েন্টে মোড়ে মোড়ে তাদের কর্মী নিয়ে দাঁড়ায় আছে। পরের দিন সকালবেলা দূর দূরান্ত থেকে নারী পুরুষ জুয়ান বুড়া করা ছোট সব খানায় কাবায় আসতেছে। মুহাম্মদ শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দোজাহানের নবী, তারপরে আর কোনো নবী নাই, তারা তো এক নজর দেখতে হয়। এই দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে। আবু জাহেলরা বাধা হয়ে দাঁড়াইছে, কই যাও? তোমাদের সন্তান মুহাম্মদ নবী হয়েছে, তারে আমরা দেখতে যাই। যাইও না, যাইও না, এটা একটা পাগল, পাগলের কাছে যায় লাভ নাই, যাও। জনগণকে পাগল হয়েছে কি হয়েছে, আমরা পাগলটারে দেখবো, দেন না যাইতে। আবু জাহেল কয়, পাগলের কাছে যায় সময় নষ্ট করে লাভ নাই, বাড়িতে যাও। দিবই না। জনগণ চিন্তা করলো, কিরে ব্যাপার, মক্কার বড় বড় সর্দারেরা নেতারা যেহেতু মুহাম্মদকে পাগল বলতেছে, তাহলে মুহাম্মদ ছোটখাটো পাগল হইব না, এটা বড় পাগল হইব। কথা বলেন ঠিক কিনা? নেতারা বড় বড় নেতারা বলতেছে মুহাম্মদ পাগল, এটা তো ছোটখাটো পাগল না। কেন চেয়ারম্যানে কয়, মেম্বারে কয়, ওসিএ কয়, ডিসিএ কয়, আলেমে কয়, সবাই কয় উনি এমক, তাহলে এই কথাটাকে ছোট হতে পারে না বড় হবে? সব সর্দারেরা যখন বলতেছে মুহাম্মদ পাগল, জনগণ বলতেছে মুহাম্মদ পাগল হইল, ছোটখাটো পাগল হইব, এটা বড় পাগল হইব। আর আমরা আসছি যেহেতু, বড় পাগলটারে আমরা এক নজর দেই, খাই যাবো। সুবহানাল্লাহ। সব জনগণ এবার উদ্বুদ্ধ হয়েছে, মুহাম্মদকে আমরা দেখবই, পাগলটা কেমন দেখবই। নেতাদের কথা ওভারটেক কইরা সব জনগণ খানায় কাবায় ঢুকে গেছেন। সুবহানাল্লাহ। কারা যায় খুঁজতেছে।
মোহাম্মদ কোথায়, মোহাম্মদ কোথায় খুঁজতে খুঁজতে যায় আমার রাসূলুল্লাহকে তারা পাইলেন। নবীজি খানায় কাবার সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, আর আমার রাসূলুল্লাহর চেহারা মুবারকের আলো খানায় কাবার দেয়ালের মধ্যে যায় লেগে আছে। নবীজির চেহারা মুবারকের আলো দিয়ে পুরোটা খানায় কাবার দেয়াল আলোকিত হয়ে আছে। জনগণ চিন্তা করতেছে, হায় হায়, পাগলের চেহারা কি এত সুন্দর? আরে এমন সুন্দর চেহারার মানুষ পাগল হয় কিভাবে? আচ্ছা, চেহারা দেখে বুঝলাম এটা পাগল না। পাগলের চেহারা থেকে ফ্যাকাশে চেহারা, চুলগুলো আলু জালু, জামা কাপড় ফাড়া ছেটা, মুহাম্মদের এমন কিছুই আমরা দেখলাম না। তো সবাই এবার দাঁড়িয়েছে, আচ্ছা মুহাম্মদ যদি পাগল হয়ে থাকে তাহলে মুহাম্মদের জবান থেকে যে তেলাওয়াত বের হচ্ছে আমরা এগুলো ভালো করে শুনে দেখি দাড়ি কমা ঠিক আছে কিনা। কেন পাগলের কখন একবার গান গায়, আরেকবার গজল গায়, হ্যাঁ একবার ইংরেজি কয়, আরেকবার বাংলা কয়, আরেকবার হিন্দি কয়, এখান থেকে এক কলি ওখান থেকে আরেক কলি, দাড়ি কমা ঠিক নাই। তো দেখি মুহাম্মদ যদি পাগল হয়ে থাকে তাহলে তো এমনই হবে। সবাই দাঁড়িয়েছে আমার রাসূলুল্লাহর তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। তো নবীজির পবিত্র জবান দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, কত মধুর হতে পারে। সুবহানাল্লাহ। সব মানুষ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, নবীজির জবান দিয়ে কোরআন তেলাওয়াত করতেছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। নবীজি তেলাওয়াত করতেছে, সব জনগণ পিছনে দাঁড়িয়ে দিয়ে আমার রাসূলুল্লাহর আরো তেলাওয়াত গুলো তারা শুনেছেন। শোনার পরে এক বাক্যে জবাব দিল, না, কোন পাগলের জবান থেকে তো দামি তেলাওয়াত বের হতে পারে না। উচ্চাঙ্গের কালাম, সাহিত্যিক পূর্ণ কথা, মাধুর্যপূর্ণ কথা, এত দামি কথা কোন পাগলের জবান থেকে বের হতে পারে না। আমরা সত্য রাসূল পেয়েছি, আর আমরা বাড়িতে যাব না। ও মুহাম্মদ, তোমার হাতে হাত রেখে কালমা পড়ে আমরা মুসলমান হয়ে যেতে চাই। সব মুসলমান হয়ে যেতে। আবু জাহেলের কাছে যখন খবর গেল, আবু জাহেল, আমরা বললাম পাবলিকদের পাগল মুহাম্মদ পাগল, কথাটা তো খায় নাই, কওয়ারছে না কয় ভালো ছিল, হিতে আরো বিপরীত হয়ে গেছে। আবু জাহেল কয় তাই তো, আমরা নেতারা যাই সিটার আর বাটপার, এটা জনগণ বুঝা ফেলছে, আমাদের কথা আর মানুষ বিশ্বাস করবে না। আবু জাহেল বড় নেতা ছিল, কিন্তু কোন মানুষ পাবলিক 2টা টাকা দিয়েও আবু জাহেলকে বিশ্বাস করে না। আর ওই সমাজে আমার রাসূলুল্লাহকে সব মানুষ আমানতের ব্যাংক হিসাবে রাসূলের কাছে সবাই টাকা দিনার দিরহাম আমানত রেখেছেন। সুবহানাল্লাহ। আবু জাহেল শিক্ষিত ছিল, নেতা ছিল, হাক ডাক বংশ মর্যাদা দেহ বডি সব দিক দিয়ে পারফেক্ট ছিল, কিন্তু চরিত্র ভালো ছিল না। আবু জাহেলের আরেক নাম ছিল আনিস গ্রুপের সভাপতি। আনিস গ্রুপ বুঝেননি? আনিস গ্রুপের সভাপতি ছিলেন। এই আনিস গ্রুপের সভাপতি এখনো এমন কিছু আবু জাহেল মার্কা সমাজে দুনিয়াতে আছে। মানে হের কাম হইলো খালি আনিস, হের গরুটা নিয়ে আইস, ওর বাসায় বিল্ডিং উঠাইতেছে, অর্থাৎ চাঁদা নিয়ে আইস, অর্থাৎ 2 লাখ টাকা নিয়ে আইস, ওরে ধৈরা নিয়ে আইস, ওর এইটা নিয়ে আয়, ওর ওইটা নিয়ে আয়, খালি আনিস আইনাই না আমারে দিস, আমি হইলাম এই আনিস গ্রুপের সভাপতি। আবু জাহেলের স্বভাব ছিল এটা। সব জনগণ আবু জাহেলকে সিটার বুঝে ফেলছে। এবার আবু জাহেল বলে, আমাদের নেতাদের কথা জনগণ শোনে না, চলো আমরা এখন দালাল ভাড়া করবো, একটা দালাল দিয়া মুহাম্মদের বিরুদ্ধে আমরা কথা বলাবো। কি? আবু জাহেল তখন দালাল ভাড়া করছে। মক্কা একটা বিশাল বড় জাদুঘর ছিল,
হাদিসে তার নাম আসছে দিমাত, বাংলায় যাকে বলা হয় জামাত। এই জামাত নামক জাদুঘরকে ভাড়া করে আনছে। জামাত, জি স্যার, তোরে টাকা পয়সা দিনার দিরহাম সব দিব, তুই শুধু আমরা যে কতগুলো বাক্য মোহাম্মদের বিরুদ্ধে বলবো এগুলি শুধু মানুষকে তুই জানাই দিবি, তুই হলি সবচেয়ে বড় জাদুঘর, তোর কথা মানুষ বিশ্বাস করবে। বলে কি? মানে মোহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে এগুলি সব জাদুর মন্ত্র বলে মানুষের কাছে প্রচার করবি, পারবি? জাদুঘর তো দালাল, তো দালালে দালাল স্যার আপনি যদি বলেন আমি কি না বইলা পারি? হ্যাঁ পারবো। টাকা পয়সা দিনার দিরহাম দিছে, গাট্টি বেন্দার রুমালে করে নিয়ে গেছে। সেও যায়া আমার নবীকে খুঁজতেছে, মোহাম্মদ রে আজকে বইলা যাবো এর জন্য জাদুঘর, যে কোরআন তেলাওয়াত করে এগুলি যেন জাদুর মন্ত্র সব আমি বইলা যাবো, আজকে মানুষের কাছে প্রচার করে যাব। দিনার দিরহাম পাইয়া টাকার গরমে আমার রসুলকে তহমত দেওয়ার জন্য সেও খানায় কাবায় ঢুকছে। খানায় কাবায় ঢুইকা দেখতেছে আল্লাহর রসুল খানায় কাবার সামনে বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি। জাদুঘর মনে মনে চিন্তা করলো, এই সুবাদে মোহাম্মদের কোরআন তেলাওয়াত ভালো করে শুইনা দেখি, ইয়ার পরে মোহাম্মদকে জাদুঘর বলতে আমার সুবিধা হবে। আর একটু কাছে গেছে আমার রসুলের কোরআন তেলাওয়াত শোনার জন্যে। নবীজির পিছনে যাই জাদুঘর, লম্বা জাদুঘর দাঁড়িয়ে আছে, আর নবীজি দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিস। আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আল্লাহর কালাম খুলে খুলে তেলাওয়াত করতেছে, নবীজির জামানের পবিত্র তেলাওয়াত। আল্লাহর কালাম নবীজি তেলাওয়াত করতেছে, খানায়ে কাবার সামনে বসে বসে নবীজি কোরআনের তেলাওয়াত করতেছেন। লম্বা কালো জাদুঘর নবীজির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কোরআনের তেলাওয়াত গুলো শুনতেছেন, আর মনে বলে বলতেছেন তারে আমি জাদুঘর বলে আজকে পরিচয় করিয়ে দিয়ে যাব। রাহমাতুল লিল আলামিন পয়গম্বরের জবান থেকে যখন নাকি আল্লাহর কালামের তেলাওয়াত লম্বা সময় ধরে রাসূল যখন কোরআনের তেলাওয়াত করলো, নবীজি এবার কোরআনের তেলাওয়াত বন্ধ করলেন। বন্ধ করে পয়গম্বর পিছনের দিকে তাকায় দেখে লম্বা একটা লোক নবীজির পিছে দাঁড়ানো আছে। নবীজি তাকায় দেখলেন ওই লোকটার চোখ থেকে পানিগুলো টপ টপ করে বেয়ে বেয়ে পড়তেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ ভাই তোমার বাড়ি কই? তুমি কোত্থেকে আসলা? কারণ কি? কেন এখানে কান্না করতেছো? কারণ কি? আমি নবীজি তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো? কেন তুমি এখানে কান্না করতেছো? কারণটা কি? তোমার চোখের পানি আমি নবী সহ্য করতে পারি নাই। আমার কোন সাহাবী তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো? ওই জাদুঘর শুধু কান্না করতেছে, কান্না করতেছে। রাহমাতুল লিল আলামিন বলে, ও ভাই, আমি পয়গম্বর কারো চোখের পানি বের করার জন্য দুনিয়াতে আসি নাই, আমি আসছি মানুষের চোখের পানি মোছার জন্য। তোমার কি সারা ভাব? কি প্রয়োজন তুমি এখানে কান্না করতেছো আমার কাছে বলো? জাদুঘর শুধু কান্না করে চোখের পানি দিয়া বুকটা বাসা ফেলছেন। রাহমাতুল লিল আলামিন বলে, এ ভাই তুমি আমার চিনো? আমি কে? বলো কেন এখানে কান্না করো? কেন তোমার চোখের মধ্যে এত পানি? কি প্রয়োজন বলো, আমি মিটানোর চেষ্টা করব। ওই জাদুঘর ডাক দিয়ে বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, নবী আপনি আমাকে চিনেন না, হয়তো আমার নাম আপনি শুনেছেন, আমি আপনাকে ভালো করে চিনেছি, এখন আরো ভালো করে আপনাকে চিনেছি। জাদুঘর ডাক দিয়া বলে, আ রহমতের নবী, আমি শহরেরই একজন, আমার নাম হলেন জামাত নামক জাদুঘর। আমি জাদুবিদ্যায় পারদর্শী, জাদুর অনেক মন্ত্র জানি। আমার দিলের ভিতরে হাজার হাজার কুপুরি মন্ত্র আছে। মানুষদেরকে আমি জাদু শিখাই, জাদুবিদ্যা শিখাই। আমার বিদ্যা শিখিয়া তারা ঘর সংসার চালায়। ওগো রাহমাতুল লিল আলামিন, আসছিলাম আপনাকে অপবাদ দেওয়ার জন্য।
আপনার জবানের তেলাওয়াতগুলোকে আমি জাদুর বলে বলে প্রচার করে দেওয়ার জন্য আমি আজকে নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জবানের তেলাওয়াতগুলো শুনেছি। আমার দিলের ভিতরে কুফরি মন্ত্র আছে, আমার দিলের ভিতরে হাজার হাজার জাদুবিদ্যা আছে। সবগুলো নিয়ে যখন নাকি আপনার জবানের তেলাওয়াতগুলো শুনেছি, আপনার জবানের পবিত্র তেলাওয়াত আমার দিলের ভিতরে ঢুইকা জাদুর মন্ত্রগুলো সব ধুইয়া মুইসা পরিষ্কার করিয়া সব দূর হয়ে গেছে। এই মুহূর্তে আমার দিলের ভিতরে হেদায়েতের নূর ঢুকে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনার হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার দিল সাক্ষী দিতেছে, ও পয়গম্বর, আপনার জবানের তেলাওয়াতগুলো এগুলো জাদুর মন্ত্র না, কোনো কাহিনের ভাষা না, কোনো মানুষের ভাষা নয়, কোনো গণকের কথা নয়, দুনিয়ার মানুষের কোনো কালাম নয়। আমার দিল বলতেছে আপনার জবানের তেলাওয়াতগুলো আহকামুল হাকিমিন আল্লাহর কালাম। ও পয়গম্বর, আমি আর আবু জাহেলদের কাছে যাব না, আমি আর বাড়িতে যাব না। আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার হাতে হাত রেখে আমি কালমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সাবধান, আবু জাহেল বলে আমি জীবিত থাকতে মুহাম্মদের মৃত লাশ আমি দেখতে চাই। তোমাদের বাড়িতে তীর বর্ষা বল্লম অস্ত্র শস্ত্র যা কিছু আছে সব কিছু নিয়ে আজকে মুহাম্মদের বাড়ি ঘেরাও করো। আজ রাতের আধারেই মুহাম্মদকে আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চাই। আবু জাহেলে বলছে কেউ তো আর না বইলা পারে না, কথা কোন ঠিক কিনা? বড় নেতাই যদি কর্মীদেরকে বলে রামদালয়া বাইর হওয়া মিছিল করতে হবে, কেউ ঘরে থাকে না। নেতার কথায় সবাই লাঠি সোডা নিয়ে বের হয়ে যায়, আসে না? নাই। আবু জেহেল যখন বলছে সবাই ঘরের ভিতর থেকে তীর বর্ষা বল্লম অস্ত্র শস্ত্র সব কিছু নিয়ে আমার রাসূলুল্লাহর বাড়ি তারা ঘেরাও দিয়েছেন। রাসূলে পাক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে দিনের কাজের ব্যাপারে পরামর্শ করতেছে, আর নবীজির ঘরের চতুর্পার্শ্বে তীর বর্ষা বল্লম নিয়ে তারা সবাই জড়ো হয়েছে। আজ রাতের অন্ধকারে অতর্কিত হামলা করে মুহাম্মদকে আবু জাহেল বিদায় করে দিবে। নাউজুবিল্লাহ বলেন না। ষড়যন্ত্রটা কত কঠিন ছিল, কত গভীর ছিল। নবীজিকে আল্লাহ পাক জানাই দিলেন, হাবিব আমার, আমি আপনার খবর যেমন রাখি আপনার শত্রুদেরও খবর আমি তেমন রাখি নবীজি। আপনার ঘরের বাহিরের অবস্থা ভালো না গো রাসূল। তো নবীজি ঘরের দরজা খুলে দেখে হায় হায় সর্বনাশ, আমার বংশের লোক, আমার বন্ধু, ও আমার চাচতো ভাই, ও আমার বংশের লোক, ও আমার বন্ধু বান্ধব পরিচিত সবাই এইভাবে অস্ত্র শস্ত্র নিয়ে তারা যেভাবে দাঁড়িয়ে আছে, মনে হয় তারা আমাকে আজকে রাখবে না। তো নবীজি আল্লাহর দিকে হাত উঠে বলতে, আল্লাহ আমি এখন করবোটা কি? আমার ঘরের লোকেরা, আমার বংশধরেরা যদি আমাকে মেরে ফেলে আমি কার কাছে যাব? আল্লাহ পাক সেদিন বলছে, নবীজি আজকে আপনি শুধু একটু হরকত করবেন, আর তাদেরকে শায়েস্তা করার জন্য যত ব্যবস্থা সব আমি আল্লাহ নিজে নিয়েছি। সুবহানাল্লাহ। হরকতটা কি? আপনি মক্কা ছেড়ে এখনই মদিনার দিকে পাড়ি জমান, এখনই চলে যেতে হবে। তো নবীজি সেদিন বিচলিত হয়ে গেছিলেন, আল্লাহ আমার মাতৃভূমি ছেড়ে আমি এখনই চলে যেতে হবে? রাসূল বলেন, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা, মাতৃভূমিকে ভালোবাসা, এটা ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রাসূল আমার হুকুম আপনার কাছে দেশ থেকে বড়, দেশের মানুষ থেকে বড়, জন্মস্থান থেকে বড়। আমার আল্লাহর হুকুম আপনার কাছে পৃথিবীর সব থেকে বড়। এক্ষুনি আপনি আমার হুকুম মানতে হবে, এটাই আপনার কাছে বড় ইবাদত। কি? বের হন। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আমার রাসূল বলে, আলী, মক্কার অনেক মানুষ আমার কাছে দিনার দিরহাম টাকা পয়সা জমা রাখছে, এগুলি তুমি তাদেরকে আগামী 3 দিনের ভিতরে সবার পাওনা বুঝাই দিয়া আমানতের টাকা টাকা বুঝাই দি 3 দিন পরে তুমি আলী আমার সাথে কুবা এলাকায় যায় দেখা করবা। সুবহানাল্লাহ। আর আমি রাসূল চলে গেলাম। তো হিজরতের এলান হয়ে গেল। সব সাহাবায়ে কেরাম ঈমান আর আমল রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় পাড়ি জমালেন, সব সাহাবায়ে কেরাম মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, নবীজিও চলে যাচ্ছেন। মক্কা থেকে মদিনায় যেতে আমার রাসূলুল্লাহর 4 দিন সময় লেগেছিল। কয় দিন জোরে বলেন? তো নবীজি যখন 4 দিন সময় লেগে মক্কার সীমানায় গেলেন, প্রথম নবীজি পা রাখলেন কুবা এলাকায়। যে
তো ওখানে যে রসুল যখন পা রাখলেন, রসুল দেখলেন মদিনার কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক যুবক আমার রাসূলুল্লাহকে রিসেপশনের জন্য তারা সেখানে দাঁড়িয়ে আছে। নবী দেখলেন কারো হাতে দুধের পেয়ালা, কারো হাতে শরবতের পেয়ালা, কারো হাতে গাছের তাজা খেজুর, কারো হাতে গুস্ত ভুনা করা, কারো হাতে ফুলের মালা, কারো হাতে ফল, এক একটা জিনিস নিয়ে মদিনার যুবকেরা আমার রাসূলুল্লাহর জন্য সেখানে অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। নবীজি চিন্তা পড়ে গেল, আল্লাহ আমার বংশের লোকেরা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আর মদিনার যুবকেরা আমাকে বুকে নেওয়ার জন্য তারা এত আনন্দ করছে, আমার জন্য এখানে দাঁড়িয়ে আছে। আল্লাহ মদিনার মানুষদেরকে কবুল করো। নবীজি হাত উঠিয়ে মদিনাবাসীদের জন্য দোয়া করছেন, আল্লাহ মদিনার মানুষের বাগানে বরকতে বরকত দাও, মদিনার ফসলে বরকত দাও, তাদের হায়াতে বরকত দাও, মদিনার শহরে বরকত দাও। নবীজির দোয়া আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন, মদিনায় যাদের বাগানে 3 মাস খেজুর আসতো, যাদের বাগানে 6 মাস খেজুর আসতো, রাসূলুল্লাহর বরকতে এখন 3 মাস আর 6 মাস নয়, 12 মাস খেজুরের ব্যবস্থা হয়ে গেছে। যুবক রাসূলুল্লাহকে পেয়ে দুনিয়ার সব দুঃখ তারা বলে গেছে। এক যুবক আইসা আমার রাসূলুল্লাহর হাতে দুধের পেয়ালা দিলেন, নবীজি আমার ওট থেকে দুধ দহন করে আপনার জন্য নিয়ে আসছি, রাসূল আপনি গ্রহণ করেন। নবীজি ছেলের হাত থেকে পেয়ালা নিয়ে 1 ঢুক দুধ পান করলেন, পান করার পর পেয়ালাটা আবার ফেরত দিলেন। এই যুবক, মদিনার দুধ এমন কি এটা পানসা পানসা লাগে, খাওয়ার উপযুক্ত না, মক্কার দুধ তো কত সুস্বাদু। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার ওট থেকে গরম দুধ দহন করে আপনি আপনার জন্য রাসূল আজকে 4 দিন ধরে এখানে দাঁড়িয়ে আছে। নবীজি 4 দিন পরে তো আর দুধ খাওয়ার উপযুক্ত থাকে না। রাসূল আমি কথা দিলাম আমার ওট থেকে গরম দুধ দহন করে আপনাকে আমি খাবারের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। আরেক যুবক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার বাবা ঘরের ভিতরে প্যারালাইসিসের রোগী, অসুস্থ মানুষ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আমার বাবা ঘরের ভিতরে বকরির গোশত পাক করে বসা আছে, আর আমার বাবা বলেছে নবীজিকে আমাদের বাড়িতে আনবা, আমাদের বাড়িতে পহেলা মেহমান নবীকে বানাইবা, যাও যাও। রাসূল এই কথা বলে আমার বাবা আমাকে আপনার এখানে পাঠিয়েছেন, নবীজি আজকে আমাদের বাড়িতে আপনি পহেলা মেহমান হবেন। আরেক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে বলেছে আমাদের বাড়িতে আজকে পহেলা মেহমান হবেন। আরেক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ওই তো পাহাড়ের উপরে আমাদের বাড়ি, ওই তো ডান দিকে আমাদের বাড়ি। আরেক যুবক এসে বলে পিছনে আমাদের বাড়ি, আরেক যুবক এসে বলে সামনে আমাদের বাড়ি। নবীজি আজকে আপনি আমাদের বাড়ির পহেলা মেহমান হবেন, আমাদের বাড়ির মেহমান হবেন, আমাদের বাড়ির আজকে মেহমান হবেন। রাহমাতুল লিল আলামিন দেখলেন, আল্লাহ মদিনার সব যুবকেরা আমাকে পহেলা মেহমান বানাইতে চায়, আমি কার ঘরে যাব, কার ঘরে আমি আজকে যাব? যদি এই যুবকের ঘরে যাই ওই যুবকের মনটা খারাপ হতে পারে, এই জন্য আমি রাসূল আজকে ইচ্ছা করে কোন যুবকের ঘরে যাব না। নবীজি সব মদিনার যুবকদেরকে ডাক দেয়া বলে, যুবকেরা রে, আমি রাসূল আজকে ইচ্ছা করে কারো বাড়ির মেহমান হব না। আমি যে উট দিয়া মক্কা থেকে মদিনায় আসছি, উটির উপরে আমি বসা থাকবো, উটটা চলতে চলতে মদিনায় যার বাড়িতে যা বসবে আমি রাসূলুল্লাহ তার বাড়ির মেহমান হয়ে যাব। নবীজি কত সুন্দর বুদ্ধি করলেন। তো রাসূল উটের উপরে উঠছেন, আর সাহাবাই কেরাম 2 পাশে দাঁড়ানো আছে, বসা আছে। সব সাহাবীদেরকে বলতেছে, তোমরা আমার উটের সাথে চলতে থাকবা, এই উট যার বাড়িতে যা বসবে আমরা সবাই তার বাড়ির মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। নবীজি উটের উপরে বসা, তো সাহাবাই কেরাম 2 পাশে, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, সব সাহাবীরা চলতেছেন, রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়তেছেন। ওটটা চলতে চলতে একটা দোতলা বাড়িতে যায়া পাহাড়ের উপরে উঠে দোতলা বাড়ির সামনে যায়া ওট হাঁটু গেড়ে বসে গেছে। নবীজি উটের লাগাম ধরে টান দেয়, উঠো, উঠে না, আরো জোরে টান দেয়, উঠো, উঠে না। নবীজি বুঝতে পারলেন উটটা মদিনার এই বাড়িতে বসে গেছে, অতএব আল্লাহ পাক এই বাড়ির মেহমান আমাকে বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তো নবীজি ডাকে এই বাড়ির মালিককে,
এ বাড়ির মালিক কে? তো দেখতেছেন মালিক আসতেছে, তো রসুল তারা দেখেই চিনে ফেলল, ও আবু আইয়ুব আনসারী, এটা তোমার বাড়ি? বলি ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বাড়ি। রসুল বলে, আবু আইয়ুব, বিনা দাওয়াতে আল্লাহ পাক তোমার বাড়ির মেহমান আমাদেরকে বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। লম্বা কথা। নবীজি বলে, আবু আইয়ুব, দেখো না, মক্কার কাফির মুশরিকদের অত্যাচার নির্যাতন সহ্য না করি তোমার এই মুসলমান ভাইরা সাহাবীরা মেষ পাল বকরি রেখে, খেজুরের বাগান রেখে, দোকানপাট মার্কেট মক্কায় সব রেখে আমার রাসূলুল্লাহর ভালোবাসায় ঈমান আর আমল নিয়ে তারা চলে আসছে মদিনায়। তাদের পাথু খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেছে। তোমাকে আল্লাহ মাল দৌলত দিয়েছে, একটু মুসলমান ভাইদের মেহমানদারির ব্যবস্থা করো। রসুল এই কথা বলতে দেরি হইল, আর আবু আইয়ুব আনসারী উট বকরি জবাই করতে দেরি হয় নাই। আল্লাহর রসুলকে মেহমানদারি করার জন্যে, সাহাবাই কেরামদেরকে মেহমানদারি করার জন্যে মদিনার ওই আবু আইয়ুব আনসারী উট বকরি জবাই করে, রুটি পাক করে, দাও ধাও করে আগুন জ্বলতেছে, চুলায় আগুন জ্বলতেছে, তাদের মেহমানদারির পাক শাক করতেছে। এই খবর গেছে ইহুদিদের কাছে। কার কাছে? ইহুদিদের কাছে। ইহুদিদের সবচেয়ে বড় আলেম তার কাছে গেছে এই খবর। সে দৌড়ায়া আবু আইয়ুব আনসারীর বাড়িতে আসে, আয়েশা বলে, দোস্ত, ও বন্ধু, তোমার বাড়িতে নাকি মোহাম্মদ আসছে, মক্কার মোহাম্মদ নাকি মদিনায় চলে আসছে? বলে হ্যাঁ। বলে দাও না, আমাকে একটু দেখা করতে দাও, আমি মোহাম্মদকে দেখবো। আবু আইয়ুব আনসারী বলে, না না, তোমরা ইহুদি, ইহুদিদেরকে আমার রাসূলুল্লাহর কাছে নিব না। কয় কেন? তোমরা ইহুদিরা আমার রাসূলের দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, মুসলমানদের দুশমন, রক্তীয় দুশমন, বংশীয় দুশমন, দেশীয় দুশমন। ইহুদিদের কাছে আমার রাসূলুল্লাহকে নিব না, আমার রাসূলের সাথে তোমরা বেয়াদবি করো না। ইহুদি আলেম বলে, ইহুদিরা দুশমন হতে পারে, তুমি তো জানো আমি ইহুদি হওয়া সত্ত্বেও আমি 3টে কিতাবের আলেম। কয়টা কিতাব? 3টে কিতাবের আলেম। আমার ভিতরে তাওরাত কিতাব পুরোটা আছে। শুধু তুমি আমাকে রাসূলুল্লাহকে এক নজর দেখার সুযোগ করে দাও, আমি রাসূলকে দেখব। সুবহানাল্লাহ বলেন না? ইহুদি আলেম বলতেছে। তো আবু আইয়ুব আনসারী বলে, না, তগো মুখের কথা আমি বিশ্বাস করি না, রাসূলের কাছে যাই, নবীরে যাইয়া বলি, নবী যদি অনুমতি দেয় তাইলে তোরে দেখার সুযোগ করে দেব। এবার আবু আইয়ুব আনসারী যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় ইহুদিদের যিনি সবচেয়ে বড় আলেম নবীজি, সে আসছে আপনার সাথে দেখা করতে, আপনি দেখা করবেন? বলে তার নাম কি? তখন আবু আইয়ুব আনসারী বলে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম, সে 3টে কিতাবের আলেম। রাসূল বলে, আরে তারে তো আমি শুনছি, তার নাম আমি মক্কা থেকে শুনেছি, ইহুদিদের সে সবচেয়ে বড় আলেম, সে যদি আমাকে সাথে দেখা করতে এসে যদি এইভাবে চলে যায় মনটা খারাপ হবে। তার একটা শান আছে, সম্মান আছে, ইজ্জত আছে, সে তার ইজ্জতের অনুযায়ী, সে যেহেতু আসমানি কিতাবের আলেম, এই হিসাবে আমি রাসূল তার সাথে দেখা করতে চাই। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী তারা ধরে ধরে নিয়ে আসছে, চলো, নবীজি বলছে তোমাকে যেতে। তো ধরে ধরে আনছে, আইনা নবীজির সামনে দাঁড় করাইছে। দাঁড় করায় বলে, দেখো, এটা আবু বকর, এটা ওসমান, এটা আলী, এটা আমি। এইভাবে সাহাবীদেরকে পরিচয় করায় বলে, তোমার বরাবর মধ্যখানে যাকে দেখতেছো উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই ইহুদি আলেম নবীজির চেহারার দিকে তাকায় রয়েছে, ডাইনে বামে সামনে পিছনে কোথাও তাকায় না, শুধু নবীজির চেহারার দিকেই তাকায় রয়েছেন। সুবহানাল্লাহ। তো নবীজি বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি ইহুদিদের এত বড় আলেম, শুধু আমার চেহারার দিকে তাকায় রইছো, কিছু বলো না, আরে কিছু বলো। সে কথাই কয় না, শুধু নবীজির চেহারার দিকে তাকায় রইছে, আরে বলো না। কিছুক্ষণ, অনেকক্ষণ পরে যায় সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকায় আমি কোনো খারাপ মন্তব্য করি নাই গো রাসূল, আপনার চেহারার দিকে তাকায় আছি। আর তাওরাত কিতাব, যেই কিতাবটা আমার দিলের ভিতরে পুরাটা আছে, ওই তাওরাত কিতাবের ভিতরে আল্লাহ পাক আপনার বর্ণনা দিয়ে দিছেন। ওই বর্ণনাগুলো সব আমার দিলের ভিতরে জমা আছে, মুখস্থ করা আছে। আপনার চেহারার দিকে তাকায়া আর তাওরাত কিতাবের সাথে মিলাই আমি দেখতেছি, তাওরাত কিতাবের ভিতরে আছে আখির জামানার নবী যে হবে তার নাম হবে মুহাম্মদ। তার কপালটা কেমন হবে, চুলগুলো কেমন হবে, কানগুলো কেমন হবে, চোখগুলো কেমন হবে, মুখটা কেমন
কেমন হবে, দাড়িগুলো কেমন হবে, সব বর্ণনা তাওরাত কিতাবের ভিতরে দেওয়া আছে। নবীজি আমার কিতাবের সাথে আর আপনার চেহারার সাথে যুক্তির কষ্টি পাথর দিয়ে যাচাই করে আমি দেখলাম হুবাহুব তাওরাত আমি যা পেয়েছি আপনার চেহারার মধ্যে আমি তাই পেয়ে গিয়েছি। আমার আর কোনো সন্দেহ নাই আপনি যে সত্য পয়গম্বর। তো নবীজি বলে আমি সত্য পয়গম্বর হয়ে থাকলে কালমা পড়ে মুসলমান হয়ে যাও। বলে আমি কথা দিলাম রাসূল আমি মুসলমান হয়ে যাব। নবীজি তাকে কালমা পড়ানোর জন্য উদ্বুদ্ধ হয়েছে। সে বলে আমি আমার আরো কিছু ইহুদিদেরকে ডাইকে আনি মুসলমান হওয়ার জন্য। তো সবাইকে ডাইকে আনছে। ডাকে আনার পর ইহুদিদের সামনে সেই ইহুদি বড় আলেম রসুলকে প্রশ্ন করলেন, নবীজি ইমানদার হব, মুসলমান হব, জান্নাতে যাব, আমি আপনার একটা প্রশ্ন করতে চাই, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক সর্বপ্রথম আমাদেরকে কোন খাবার দিয়ে আল্লাহ জান্নাতে মেহমানদারি করবে, সেই খাবারের নামটা রসুল আপনার থেকে আমি জানতে চাই। সুবহানাল্লাহ। তো নবীজি বলল, আরে এই খাবারের কথা তো তাওরাতেই আছে, না আপনার জবানে জানতে চাই। তো রাসূল বলেন যারা জান্নাতের ভিতরে যাবে সব জান্নাতীদেরকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে মাছের কলিজা বুনা কইরা, মাছের কলিজা বুনা করা খাবার আল্লাহর পক্ষ থেকে জান্নাতীদেরকে প্রথম মেহমানদারির ব্যবস্থা করে দিবে। তো সেই ইহুদি আলেম বলে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, সত্য বলেছেন, এই কথাই তাওরাতের ভিতরে দেওয়া আছে। সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিকে বড় আলেম, সে রসুলের হাতে হাত রেখা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তার সাথে আরো কিছু ইহুদিরা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন সে শেষ, এখন দোয়া করব। এখন সে বলতেছে, নবীজি মুসলমান তো হইয়েই গেলাম, মুসলমান তো হইয়েই গেলাম, আপনার কথা মতো চলবো। এখনো তো আমার বাড়ি ঘর সব ইহুদিদের সমাজই আছে, ইহুদিদের সমাজই আছে রসুল। আমি যদি ইহুদিদের সাথে তাল মিলাইয়া এবং মুসলমানদের সাথে তাল মিলাইয়া দুই দলের যদি সমন্বয় করে চলতে পারি, তাহলে আমার চলার একটু সুবিধা হবে। তাহলে কি করব? বলে আমি ইহুদি থাকতে উটের দুধ খাইতাম, গোস্ত খাইতাম না, এখনো যদি এই আমলটা আমি করি, উটের গোস্ত খাবো না, দুধ খাবো, তাহলে ইহুদিরা মনে করবে আমি ইহুদিদের সাথে আছি। নবীজি এতটুকু সুযোগ যদি আমারে দেন, তাহলে আমার জন্য একটু চলতে সুবিধা হবে। আর এমন সুবিধাটাই তো আমরা চাই, কথা বলেন ঠিক কিনা? এই সুবিধাই তো আমরা চাই। দেখেন না, আমাদের সাথে কিছু মানুষ আছে, উনি সুদও খায়, ঘুষও খায়, আবার মসজিদের সভাপতি হয়, শুক্রবারের পহেলা কাতারের মুসল্লিও হয়, আছে না নাই? ওয়াজের সভাপতি, বাউল গানেরও সভাপতি, যাত্রা গানেরও সভাপতি, পূজা মণ্ডপেরও সভাপতি, এমন আছে না নাই? মানে সব জায়গায় ঠিক থাকতে চায়, সবাই মিলে চলতে চায়। আর এমনই আমরা সবাই চাই, কথা বলেন ঠিক কিনা? এখন রসুলের কাছে যখন এমন অনুমতি চাইছে যে আমি সব দল একটু মিলাই মিলাই চলতে চাই, নবীজি নবী কয়, দেখো ইসলাম ধর্মের মালিক আমি না, মালিক হয়েছেন আল্লাহ। তোমার এই কথাটা আমি আল্লাহর কাছে হাওলা করে দিছি, তোমার যদি আল্লাহ এই সুযোগ দেয় তাইলে তুমি মানবা, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি রাসূল তোমার এই অনুমতি দিতে পারবো না। এখন নবীজি আল্লাহর উপর যখন হাওলা করে দিছে, ইসলাম কি পুরোপুরি মানবে না কিছু কিছু মানবে? তো আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন গট 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 করে ঘন্টার আওয়াজ বাজায়া কুরআনের একটা আয়াত আমার রাসূলের কাছে নাজিল করে দিয়েছে। আর সেই আয়াতটাই আমি খুতবার ভিতরে পড়ছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই আয়াত নাজিল হয়ে গেছে। এটার অর্থ হইল, সংক্ষেপে অর্থ হইল, খাইলে পেট বইরা খা, না খাইলে দেশ ছাইরা যা। আমাকে কুমিল্লার ভাষায় বলে খাইলে খা, না খাইলে দেশ ছাইরা যা।
মানে ইসলাম যদি মানতে হয় তুমি পুরোপুরি ভাবে ভালো, অর্ধেক অর্ধেক মানার দ্বারা আমার আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা চাই আমল টামল কম কইরা কোন রকম খোদার একটা বুঝবাজ দিয়া এরপরে বেহেশতে যামুগা। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহকে পুরা মানতে হবে, একটু একটু মানলে হবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এমন এক ধর্ম, রোড থেকে নিয়ে সংসদ পর্যন্ত, আমার শিশুকাল থেকে নিয়ে আমার মৃত্যুকাল পর্যন্ত সব জায়গায় আমি কিভাবে চলবো, সমস্ত দিক, সমস্ত নিদর্শন, সমস্ত জায়গায় আদেশ আমি কিভাবে চলবো, একমাত্র ইসলামই আমাদেরকে ব্যবস্থা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বলেন যে অমুক জায়গায় ইসলাম নাই, অমুক জায়গায় ইসলাম নাই, এটা যদি আপনি বলেন তাহলে আপনি ঈমান হারা হয়ে যাবেন। সব জায়গায় ইসলাম আছে, ইসলামের বিধান সব জায়গায় আছে, কোথাও থেকে আপনি বাদ দিতে পারবেন না। এমনকি আপনি পায়খানা প্রস্রাব করে কেমনে পরিষ্কার করবেন, কোন তরিকায় পরিষ্কার করবেন, কোন তরিকায় পরিষ্কার করলে আপনার এটা ইবাদত হবে, সেই পর্যন্ত ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কা বলে, আল্লাহ বলেন তুমি এবার ইসলামের ভিতরে ঢুকেছো তো পুরাপুরি ভাবে ঢুকতে হবে। আমরা কি পুরাপুরি ভাবে ইসলাম মানবো না অর্ধেক মানবো? কথা বলেন, অর্ধেক মানবো না পুরোপুরি ভাবে মানবো? 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করবো, রাজি আছেন ইনশাআল্লাহ? সকালবেলা প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আমি যেই দলের হই, আমি ব্যবসায়ী হই, আমি চাকরিজীবী হই, আমি যেই দেশের হই, আমি যেখানেই থাকি, সেখান থেকেই আমি ইসলাম পুরোপুরি মানার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিল, এই আয়োজন, এই ক্ষুদ্র পরিসর আল্লাহ যেন নাজাতের উসিলা বানায় দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হারাকু মাহফিল টাফিল দিছে তারা, হারাকু আমারে লাগাই দিয়া যারা ঘুমাই রয়েছে যাইয়া চুক্তি লয়ে লাইছে নাকি? আমরা এক্ষুনি দোয়া করব, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ। আমরা সবার জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, দশের জন্য দোয়া করব, तमाम পৃথিবীর মুসলিম উম্মাহের জন্য আমরা দোয়া করব। আল্লাহ যেন আমাদের বাংলাদেশের উপরে রহম ও বরকত দান করে, तमाम দুনিয়ার মুসলিম উম্মাহকে যেন আল্লাহ ঈমান ও আমলে বরকত দান করে, জান মালের নিরাপত্তা দান করে, সমস্ত মানুষেরা যেন পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারে, সেই জন্য আমরা দোয়া করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। কেমন বয়স্ক কোরআন শিক্ষা দেন দেন দেন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের